আপনারা দেখছেন দৈনিক মনোকণ্ঠ। এইবার আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন বা যুব সমাজের যারা কর্মীবৃন্দ আছে তাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমরা শাহজাহানকে ভোট দিব এবং এখানে এসেই দিব, আমাদের পরিবারের লোকজনকে নিয়ে এসে দিব। তবে আমি ওটা অনুরোধ করতাম যে আমরা উপজেলার চেয়ারম্যানরা আপনারা সহযোগিতা করিয়া ভোট কুইন্দিটা দিলে আমরা ইউনিয়ন চেয়ারম্যানেরও আত মজুদ হইব, খাম কাজ হইব, যে কোনটাও কোনো সমস্যা হইতো না। জিল্লুর রহমান মানেই তো শাহজাহান সাহেব, শাহজাহান ভাই, টিপু ভাই। আমরা এই বছর অন্ততপক্ষে একটা জিনিস চেষ্টা করব যে শাহজাহান ভাইকে আবার পুনরায় নির্বাচিত করে জিল্লুর রহমান হাতকে শক্ত করে আমরা দেখি আমাদের এলাকায় কাজগুলা করা যায় কিনা। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু পারি, আগেও যতটুকু দিয়েছিলাম এর থেকে দ্বিগুণ এখন আমরা আমাদের মহামূল্যবান ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করব। তাই এই উপজেলা নির্বাচনে আরো অনেক প্রার্থী হয়েছে, কিন্তু এই প্রার্থী হল যারা আসবে বিভিন্ন প্রলোভন নিয়ে বিভিন্ন কথাবার্তা বলবে, এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যে এই যারা প্রার্থী হয়েছে তারা এই 5 বছর বা এই 10 বছর এরা কোথায় ছিল। সবচেয়ে বড় বিষয় যেটা 50 বছর পরে এমপি সাহেব আমরা পাইছি, আর এমপি সাহেবের সবচেয়ে খাসে আমরা ডাইনিভাবে দুইজনও মানুষ আসলাম, উপজেলা চেয়ারম্যান সাহেব আর আরো আমরা লোকের সহপাঠী যারা আসেন, রাজনৈতিক সহকর্মী যারা আসেন এরা আসলাম। বা এমপি সাহেব যে যাই সবচেয়ে বড় এলাকা কিন্তু আমরাও অতিক্রম করিয়া যাই। বাড়িতে যাইতে হইলে আপনারা চিন্তা করুকা ও জিওরটাকে আমরা ওয়ার্ড মনে করুকা আরম্ভ, ঠিক না নি? এই ওয়ার্ডও তো বেশি না সম্পৃক্ত। আপনি যদি দিয়েরটাকে শুরু করেন, কিতা সমাজ কল্যাণ থেকে শুরু করিয়া আপনার একবারে পরিভাষা পর্যন্ত ওয়ার্ডে ধরে উজিলপুরের উঠনি পর্যন্ত তো লম্বা সময় যাই না নি আমরা সইয়া কান এবার যাইতে চোখ করবো না নি কোন রাস্তা বালা আর খারাপ। ইনশাল্লাহ উন্নয়ন এমনি হইব। আর আমরা কর্তব্য হইল গিয়া যে আমরা টেনরা ইউনিয়নের সন্ধান হিসাবে, আমরা সম্পর্কিত মানুষ হিসাবে, আমরা নিজের মানুষ হিসাবে 21 তারিখ ইকানো যে নির্বাচন হইব, আমরা সকলে ইকানো কোনো সময় আমার সৌভাগ্য আমি 3বার ইলেকশন করছি। আমার এই জায়গাগুলোর মধ্যে হইল গিয়া আমি 3বারই এখানের মাঝে ক্যান্ডিডেট আসলা, পক্ষে বিপক্ষে ও সেন্টারও আসলা, কিন্তু আপনারা মায়া ভালোবাসা পাওয়ার যে মানে সুযোগ আমার হয়েছে এটার লাগে আমি চিরকৃতজ্ঞ আপনারা গেছে। এটা কোনোদিন আপনারা লাঠি মারার চাই না, এটা ঠিক আছে, তবে বুট বাটার ক্ষেত্রে আপনারা সঠিক বিবেচনায় দিয়া গেছেন, আমি আপনারা গেছে এটা কি করব। এখন তো তৈরি গিয়ে আজকে এখানে সব আইসেন না, দাওয়াত খাইছেন, সবে ভুল ত্রুটি থাকতেই পারে। এখন আজকে সব কিছুর ঊর্ধ্বে উঠিয়া এই রাজনগরবাসীর উন্নয়নে, টেংরাবাসীর উন্নয়নে, এই রামবন্ধুপুর ওয়ার্ডের উন্নয়নে আপনারা এই সেন্টার প্রায় 2200 বুট আছে। আমরা আশা করতাম কেন 1800 থেকে 2000 বুট কাস্ট হইত এবং কাস্টিং বুটের শতকরা 99% বুট শাহজাহান খানের হইতা। এটা হই না আপনারা একমত না নি? আপনারা আমার যে মেসেজটা হইল আপনার কাছে যে নাও আমরা সবে কইয়া আগামী 5 বছরের লাগিয়া যে মাননীয় প্রধানমন্ত্রী জিল্লুর রহমান রে দিছই, আমরা মাননীয় এমপি মধ্যে নৌকা দিছেন, যে কারণে উন্নয়নের লাগিয়া আমরা তার লোকে শরীর হইয়া আগামী 5 বছর উন্নয়নের লাগিয়ে আমরা রাজনীতিটা করি। আমরা রাজনগরের স্বার্থ জড়িত। যদি আমরা এখন করতাম না পারি, আগে যে কথাটা হইয়া গেছে আমার শিব কাকায় যে আমরা আগা আছে, খোড়া আছে, মাঝখান নাই, মাঝখান যদি মিলাইতে পারি না আরবার আমি যে অবস্থায় আসলাম ও অবস্থা হইব আর ক্ষতি হইব। কারণ আমি সাধারণ ক্ষতি হইতো না, আমি আমার কোনো ক্ষতি নাই, আমি জনগণের ক্ষতি হইব, রাজনগরের ক্ষতি হইব। আমি আমার অবস্থান আমি নিয়ে আমার মারে খাওয়াই না, বাপরে খাওয়াই না, আমার বউ ইচ্ছারও খাওয়াই লাগে না। আমি জেলা আছি আমার আলহামদুলিল্লাহ। আমিও চাইছি সকল লোকে একমত হইয়া দেন রাজনগরের লাগে এটলিস্ট কিছু সুযোগ যখন আছে নিজের নামখান থাকতো না, যে কিছু করিয়া গেছে মানুষের গাড়ি 5 বছর আপনার চেয়ারম্যানগিরি করছি, কখনো মনে হয় আমার মনে হয় হইতে পারত না বলে চেয়ারম্যানের তো একবারে এই পরিবারটা নষ্ট করে দিয়েছে, মাইক লাগাই মার্ডার করাইছে।
গেছলাম এমন মামলা তারাইছে আমার লাইফ নষ্ট, এমন কথা কেউ কইতে পারতাম না। কইতে পারো নখান বলে বা চাইছিলাম টিউবওয়েল পাইছি না দিতে পারছই না, রাস্তা চাইছিলাম দিতে পারছই না, কালবাট একটা চাইছিলাম দিতে পারছেন, এটা আপনারা কইতে পারবা। কিন্তু আমি চেয়ারম্যানই বাদ দিলাই গালিতে পারতাম না আমারে। আমি এখন সবসময় খেয়াল করি যে এমন কিছু করিয়া যাই না, আমিও গাইলে খেতাম, আমার 14 গোষ্ঠীরে গাইলে খাওয়াইতাম, আর ঠেংরাবাসীরও গাইলে খাওয়াইতাম। এমন আর একটা জিনিস আছে, প্রবাসী অনেক মানুষ কিন্তু আমরা আছি। আমি প্রবাস থেকে ইয়া যেহেতু চেয়ারম্যান হয়েছি, এটাও আমার মাথার থাকে সবসময় যে আমি আজকে যদি ইয়া কলঙ্কিত করিয়া যাই, কলঙ্কিত হইয়া যাই, আরো প্রবাসী ইয়া আর প্রতিদিন ইলেকশন করতে পারতো না বা মানুষের সেবা করতে পারতো না। কারণ হইব তাই না ইসলাম আইয়া ওখান করিয়া গেছই, আর ওখান তুমি আইসি ওখান করতে। এই জিনিসগুলো মাথায় রাখি আমি কিন্তু রাজনগরের মানুষের কল্যাণে কাজ করতাম, রাজনগরের উন্নয়নে কাজ করতাম। আমি অনুরোধ করবো আপনারা, আমি গত 5 বছর যে চলছি আমি দোল মতন উঠে কিন্তু কাজ করছি। আমি সে আমার ভোট দিছে, সে দিছে না, এটা আমি চিন্তা করছি। নগরের স্বার্থে আমি আগামী 5 বছর আপনারা আমার সুযোগ দিতে কাজ করতাম। আর এনে আসেন অনেকেও থাকতে পারেন ঠেংরা, ওই যে নিজেও কইছিল ফিসলা মাড্ডা কিবা অনেকেও তাবিজও ঠিকরা পাতলাও কিবা মাড্ডা। আমার পরিষ্কার মেসেজ, রাজনগরের স্বার্থে ঠেংরা ইউনিয়নের স্বার্থে যদি কেউ ফিসলা মারই তো এটা শুভ করইত না। আমি 5 বছর রাজনগরের লাগে আমার জীবন উৎসর্গ করবো। আমি রাজনগরের মানুষের স্বার্থে, রাজনগরের উন্নয়নের স্বার্থে আমি কিন্তু কঠোর থাকবো। আর এই এমপিও থাকবা, আগামী আরো 5 বছর থাকবা। তার উপরে প্রধানমন্ত্রী রাত আছে, এই রাজনগর আমি ছাড়িয়ে দিতাম না, রাজনগরও থাকবো। কিন্তু সিনিয়র দিতাম হইব না যে সে আমার লাগে কতক্ষণ করছে। আমি সবটা সার দিয়ে আমার লাগে যারা জান প্রাণ দিয়া রাজনগর এই ইউনিয়নে কাজ করছে, আজ যারা আমার লোকে আসেন আন্তরিকভাবে আসেন, এর বাইরে যদি কেউ গিয়া যদি এটা থাবিস টিফেন ইসলাম আর আমি কিন্তু চিহ্নিত করবো, আমার গালাতারা জায়গা দিতাম না। কেউ হইতো না, এটা বড় কথা নাই, কিন্তু এই মানুষগুলারে চিহ্নিত করার দরকার। মানে বিগত দিনে আমার লাগে যারা রক্ত দিছে, আমার লাগে যারা ঘাম দাম জড়াইছে, এরা আমার কাছ থেকে দূরই অনেকেও আছে, অনেকের মনে কষ্ট আছে। আমি চাইছি এরা আমার কষ্ট দিয়া সব মিলিয়া লইয়া চলার লাগিয়া। এর বাদেও যদি সে মনে করে আমি নরম না, আমার খাম কিন্তু অনেক শক্ত কাম। আপনারা এই মেসেজটা দিলাম যে আমি যেখান করি আমার খাম কিন্তু আমি বড় শক্ত করিয়া করি, ভাবিয়া চিন্তাও করি। আমি অনুরোধ করবো আমরা ঠেংরা ইউনিয়নবাসী বা আরো যারা আছেন আস্থা উপজেলায় যারা আছে সবরে অনুরোধ করবো রাজনগরের স্বার্থে, রাজনগরের উন্নয়নের স্বার্থে এই যে আরো কেন্দ্রীয় সকল আসেন এরার কথা শোনার দরকার নাই মনে করি। এখানে এরা আইসেন কিলা খান এমপির সমর দুর্বল করার লাগে আইসেন। এন নির্বাচন আমি তারা টিকা তুলে আমি নির্বাচন করলাম না, আমি 5 বছর সুযোগ দিলাম না বলে এমপি আসুন এন থান উপরে প্রধানমন্ত্রী আসুন, মন্ত্রী আসুন, একটা সুযোগ দেই। রাজনগর তো অনেক পিছিয়ে আছে, রাজনগরটাকে আগুই আনোয়ার লাগিয়া সে কেমনে আইসই অত সহজ নাই। এই আগর সকল এমপির লাগান এই নাই, এন অনেক হিসাব কিতাব আছে। আমি এর পরে অনুরোধ করবো সবরে যে নাউকা আহ্বান করবো যে নাউকা এটলিস্ট 5 বছর রাজনগরের স্বার্থে, রাজনগরের মানুষের স্বার্থে দেখি আমরা কিছু করতাম পারিনি। একটা লিস্ট করিয়া যদি দিলাম তো বলতেই বলে আমি যদি চেয়ারম্যান হইও না, জায়গা তো আছে না, লিস্টটা বানাইয়া দিলে ইলে আমার মনে হয় টিপুখানে যদি সুপারিশ করেন আমিও সুপারিশ করি, তে না থাকলে যদি আল্লাহর হুকুম হয় না, আল্লাহর হুকুম যদি না হয় তাহলে কেউ বানাইতে পারতো না। আমি নেগেটিভ সাইড আগে চিন্তা করি, নেগেটিভ সাইড আগে চিন্তা করি, করিও আমি কাম করি। আর আমার খাম হইল এটা হেমোপ্যাথিকর খাম, হেমোপ্যাথি বিষয়তে দৌড়ে একটু সময় লাগে। এইটা আমার রশিদ মিয়া যে থাকলে তো আমার থাকি দিব যেটাও দিছই সুযোগ আছে এখন। আর বাকি যেগুলা পারতাম না এমপি সাহেব নিয়া দুইজনে দিও বাড়ি দেওয়া হইব আমরা রহনাই হইতো। আর খাইলে আমি বাগানের কথা দিয়েছি যে আল্লাহ যদি ফাঁস হই তে বাগান থেকে আরম্ভ করবো উন্নয়ন, তারা কথা দিয়েছি ঠেংরা ইউনিয়ন থেকে আরম্ভ কর্ম করিয়া
আপনার উপরে দিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সচিত্র প্রতিবেদন নিয়ে আমরা আছি আপনাদের সাথে। দৈনিক মনুকণ্ঠ।